কেউ প্রেমিকার ঠোঁটে চুমু খাচ্ছেন, কেউ বা আদর করে প্রেমিককে বাসা থেকে নিয়ে আসা খাবার খাইয়ে দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত আলিঙ্গনে। হরহামেশাই এই চিত্রের দেখা মিলবে বরিশাল দুর্গাসাগর দিঘিতে ঘুরতে আসলে। অবাধ যৌনাচার আর অশ্লীলতার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বরিশাল দুর্গাসাগর দিঘি, যেখানে দিনের আলোয় প্রকাশ্যে চলছে তরুণ তরুণীদের অবাধ যৌনাচার। আমরা গান গাচ্ছি, তারা মোটামুটি অশ্লীল অবস্থায় একজন ধৈরা বসে রয়েছে, গায়ে হাত দিয়া, কাঁধে হাত দিয়া, কাঁধে মাথা দিয়া, তারা প্রেম করে, বেশ ভালো কথা, শালীনতাভাবে করুক। হ্যাঁ, আসলে এগুলা আসলে প্রশাসনে দেখা উচিত। তাদের বিবেকে কেমন, তারা কিভাবে সম্মুখীন হয়ে বসতে পারে, তাদের আমি ভাবি তাদের বিবেক নেই। মাত্র ৩০ টাকা দিয়ে টিকিট কেটে দিঘি উপভোগের জন্য দর্শনার্থীরা ভিতরে ঢুকলেও কিছুক্ষণ পর পাল্টে যায় পরিস্থিতি। দিঘির চারপাশে দর্শনার্থীদের বসার জন্য বানানো বেঞ্চগুলোকে নিজেদের ঘরের বিছানা বানিয়ে ফেলছেন দিঘির সৌন্দর্য দেখতে আসা উঠতি বয়সী তরুণ তরুণীরা। দিঘির চারপাশে লাগানো রয়েছে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা, যা সচল অবস্থায় থাকলেও সিসিটিভি ক্যামেরার সামনে বসেই আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায় তরুণ তরুণীদের। বরিশালে এমনিতেই বিনোদন কেন্দ্রের অভাব। হাতে গোনা কয়েকটি বিনোদন কেন্দ্র ছাড়া নগরীর লাখো মানুষের ভ্রমণের আর কোনো স্থান নেই। কিন্তু দুর্গাসাগর দিঘিতে এমন কার্যকলাপ প্রতিনিয়তই ভোগান্তিতে ফেলছে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের। বরিশালে যে সমস্ত পর্যটন স্পট আছে সেসব জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি এখন স্কুল কলেজ পড়ুয়া ছেলেপেলে সহ অন্যান্যরা আসলে বিনোদনের স্পটটাকে আসলে অশ্লীলতার স্পট বানিয়ে ফেলছে। এখন আমরা যখন পরিবার পরিজন নিয়ে যাই কিংবা আমাদের বন্ধু বান্ধব বলেন, তো সেখানে আসলে সেখানে বিনোদন বলেন বা ঘুরতে যাওয়া যে একটা যে উদ্দেশ্যে যাওয়া হয় আসলে সেটা আসলে হাসিল হয় না। এবং সেখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার যারা থাকে কিংবা আমাদের বাসার ছোট যারা আছে তাদেরকে নিয়ে যেতে এখন একটা হিমশিম খাচ্ছি, কারণ তারা যেটা দেখবে সেটাই শিখবে। এটা আসলে তো পারিবারিক নৈতিক শিক্ষাগত একটা ব্যাপার থাকে, যেটা আসলে তাদের মধ্যে নাই বললেই চলে। ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল দেখা যায় পার্ক বা যে কোনো জায়গায় বেশি দেখা যাচ্ছে। তো এইগুলো আমার মনে হয় একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই দিকে, যেহেতু উইকেন্ডে ফ্যামিলি টেমিলি নিয়ে একটু বের হতে হয়, বা যে কোনো জায়গায় যে কোনো কেউ রিল্যাক্সের জন্য আসতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু অবস্থা আসলে দেখে ওই জায়গায় যাওয়া যায় না। দেখা গেছে আমরা ফ্যামিলি নিয়ে অনেক সময় যাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাই, কিন্তু এইসব ঘটনাগুলো বেশিরভাগ আপনার যে কারণে হয় ইয়াং জেনারেশনগুলো, স্টুডেন্টের ভিতরে দেখা গেছে আপনার যে কিছু অশ্লীল প্রলোভন থাকে বা কিছু মেয়েরা থাকে, এই জিনিসগুলো আর কি। তো এখান থেকে আসলে আমাদের পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করি আমরা, যে এটা তাদের খুব এইভাবে দেখা উচিত। ঐতিহ্যবাহী এই জায়গাটি পারিবারিক বিনোদন কেন্দ্র হলেও এখন আর পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিবেশ নেই। তাই তো অতি দ্রুত সময়ের মধ্যে দুর্গাসাগর দিঘি সহ বরিশাল নগরীর সকল পর্যটন স্থানে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছেন সুশীল সমাজ।